আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আপনি কি জানেন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন না করলে আপনার ঈমান চলে যায়? আপনি কি জানেন আল্লাহর দিন ইসলাম থেকে বিমুখ হয়ে গেলে, মুখ ফিরিয়ে নিলে আপনার ঈমান চলে যায়? যদি না জেনে থাকেন অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন এবং সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আল ইমরানের ১৯ নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিনই হচ্ছে ইসলাম। এজন্যে ইসলামের নিকট আত্মসমর্পণ করতে হবে, ইসলামের নিকট মাথা নত করতে হবে। আপনি যদি ইসলামের কোনো একটা বিষয়কে অবজ্ঞা করেন, ইসলামের কোনো একটা বিষয় সম্পর্কে যদি জ্ঞান অর্জন না করেন, ইসলামের কোনো একটা বিষয় থেকে যদি নিজেকে ফিরিয়ে নেন, মুখ ফিরিয়ে নেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এ সম্পর্কে আমাদেরকে বলছেন, সূরা সাজদার ২২ নম্বর আয়াতে বলছেন, কোনো ব্যক্তি আল্লাহ যে বিধান দিয়েছেন এটা জানার পরেও যদি এখান থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তার চেয়ে বড় আর জালিম কে হতে পারে? আল্লাহ তাআলা বলছেন, আমি অবশ্যই তাকে শাস্তি প্রদান করব। তাহলে আল্লাহর দিন, ধর্ম, ইসলাম সম্পর্কে জানার পরেও যদি আমরা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিই, তাহলে আমরা পৃথিবীর সবচেয়ে বড় জালিম। আর আমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই শাস্তি প্রদান করবেন। সূরা আল ইমরানের ৩২ নম্বর আয়াতে একথাই বলছেন আমাদের নবীকে যে, হে নবী, তুমি তাদেরকে বলে দাও যে তোমরা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করো, কিন্তু যদি তারা অনুসরণ না করে এখান থেকে যদি ফিরে যায়, মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ সকল মুশরিকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা নূরের ৪৭ নম্বর আয়াতে বলছেন যে তারা বলে যে আমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করেছি এবং তার আনুগত্য স্বীকার করছি, এটা বলার পরেও তারা কি করে? তাদের মধ্যে থেকে একদল তারা মুখ ফিরিয়ে নেয়, বস্তুত এরা মুমিন নয়। এরপরে আল্লাহ তাআলা অপর একটা আয়াতে বলছেন, সূরা আল ইমরানের ২১ থেকে ২২ নম্বর আয়াতে বলছেন, যারা আল্লাহর আয়াতসমূহকে অমান্য করে, যারা নারীদেরকে হত্যা করে, যারা আলেমদেরকে হত্যা করে, তাদের জন্যে কঠিন শাস্তির সংবাদ দাও। এরাই তারা যাদের পরকালে কোনো আমল কাজে আসবে না, সবগুলো আমলকে আমি নিষ্ফল করে দিব এবং তাদের জন্য কোনো সাহায্যকারী রাখবো না। আল্লাহ তাআলা এই কয়েকটা আয়াতে থেকে আমরা জানতে পারলাম যে ইসলাম থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নিই, তাহলে কয়েকটা জিনিস আমাদের হবে। ১ নম্বর, আমরা হয়ে যাব জালিম, তিনি আমাদেরকে শাস্তি প্রদান করবেন। ২ নম্বর, তিনি আমাদেরকে ভালোবাসবেন না। ৩ নম্বর, আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। আর ৪ নম্বর হচ্ছে আমাদের কোনো আমল থাকবে না, সবগুলো নিষ্ফল হয়ে যাবে। ৫ নম্বর হচ্ছে আমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলছেন, ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাতকে অবজ্ঞা করে, যারা আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, এরা আমার উম্মত নয়, এরা আমার উম্মত থেকে বহিষ্কার। তাহলে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, নিজেদের ছেলেদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের ব্যবস্থা করে দিতে হবে, ইসলামিক চর্চা পরিবারে করতে হবে। যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে কিন্তু আপনার সমস্যা আছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করেই সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো। এছাড়া আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা মুহাম্মাদে বলছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো। আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই এ সম্পর্কে তোমরা গবেষণা করো, এ সম্পর্কে তোমরা জানো। এটা আল্লাহ তাআলা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেক মুসলিম নরনারীদের জন্য জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। সুতরাং ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেন, আপনার ঈমান আমল সবগুলো নষ্ট হয়ে যাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা না দিয়ে আমরা দুনিয়াবী শিক্ষা দিচ্ছি। আমরা নিজেরা কোরআনের শিক্ষা অর্জন না করে দুনিয়ার শিক্ষা অর্জন করছি। এর ফলে আমাদের ঈমান আমল সবগুলো নষ্ট হচ্ছে। পরকাল হারাতে হবে। পরকালে যদি সুফল পেতে যান, পরকালে যদি পুরস্কার পেতে চান, অবশ্যই ন্যূনতম কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সে তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।